যারা স্রষ্টা তারা চিরকাল এইভাবে নিরুপমাকে খুঁজে বেরিয়েছে তাদের সৃষ্টির মধ্যে। তোমাকে আমরা ভুলিনি, তোমাকে আমরা ভুলতে পারি না। এত মজার গল্প, রহস্য, জীবনের চেয়েও বৃহত্তর মনোভাব, এইসব মিলিয়ে কেবল একটি নামই তৈরি হয়। তিনি হলেন মহান বাঙালি ম্যাটিনি আইডল, কিংবদন্তি উত্তম কুমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তিনি বাংলা সিনেমার সবচেয়ে প্রিয় এবং কারিশমাটিক অভিনেতা হিসাবেই থাকবেন এবং অর্ধ শতাব্দী পরেও তার কারিশমা আসলে সবার মন জয় করে। 1954 সালে রোমান্টিক হিট অগ্নিপরীক্ষাতে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে রসায়ন প্রতিটি বাঙালিকে বিস্মিত করেছিল। উত্তম সুচিত্রা জুটির মনোমুগ্ধকর রসায়নের পেছনের রহস্য নিয়ে জল্পনা কল্পনাকে আরো বাড়িয়ে তোলে। উত্তম কুমারের অন্যতম সেরা অ্যান্টনি ফিরিঙ্গি মদন বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সাহিত্যকর্ম বাংলা ছবির পোস্টারে একটি বিতর্কিত ক্যাপশন ছিল, অগ্নিপরীক্ষা আমাদের চিরন্তন প্রেমের সাক্ষী। গুজব রয়েছে যে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী এবং সুচিত্রা সেনের স্বামী দিবানাথ কবিয়াল এটিকে ভালোভাবে নেননি, অনুপ্রাণিত, এবং পোস্টারটি অবশেষে ছিল সুরকার অনিল বাগচির অন্যতম সেরা কাজ। এই সঙ্গীত নাটকটি সম্পূর্ণরূপে হেন্সম্যান অ্যান্টনির জীবনের উপর ভিত্তি করে তৈরি। অ্যান্টনি অর্থাৎ উত্তম কুমার ভারতে এসে বাংলাকে তার বাসস্থান করে তোলেন। বাংলার লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী সঙ্গীত তার জীবনকে চিরতরে বদলে দেয়। এর প্রভাব এমন হয়েছিল যে তিনি এমনকি বাংলাকে তার মাতৃভূমি হিসাবেও দেখেছিলেন। এমনকি তিনি একজন হিন্দু বিধবা নিরুপমা অর্থাৎ তনুজাকে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি সেই সময় দেশে যে নোংরা গোঁড়া বিশ্বাস ছড়িয়ে পড়েছিল তার বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে পারেননি। তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয় কারণ অ্যান্টনি দুর্গাপূজার পরিকল্পনা করছিলেন, যাকে তৎকালীন ব্রাহ্মণরা ধর্ম নিন্দা বলে অভিহিত করেছিল। শ্যামল মিত্র প্রযোজনা করেছেন দেয়া নেয়া। দেয়া নেয়া উত্তম কুমারের বর্ণাঢ্য ক্যারিয়ারের এক মাইলফলক হিসেবে রয়েছে। তনুজা এবং উত্তম কুমারের রোমান্টিক জুটি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিল, কিন্তু খুব কম লোকই জানেন যে এই বাংলা ক্লাসিক সিনেমাটি প্রযোজনা করেছিলেন কিংবদন্তি গায়ক এবং সুরকার শ্যামল মিত্র। প্রযোজক হিসেবে এটি ছিল তার প্রথম ছবি। তিনি দেয়া নেয়ার সঙ্গীত পরিচালনাও করেছিলেন। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত এটি একটি রোমান্টিক কমেডি যা একজন মানুষের সংগ্রামকে হালকাভাবে তুলে ধরে, কিন্তু শেষটাও সুখকর। সত্যজিৎ রায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সত্যজিৎ রায়ের নায়ক ছিল উত্তম কুমারের তাঁর সাথে প্রথম কাজ। তিনি অস্কারজয়ী পরিচালকের সাথে আরেকটি ছবি চিড়িয়াখানা করেছিলেন, যা 1967 সালে মুক্তি পায়। মজার বিষয় হলো, নায়ক নির্মাণের অনেক আগেই সত্যজিৎ রায়ের কাছে উত্তম কুমারের ঘরে বাইরেতে অভিনয়ের প্রস্তাব এসেছিল। 1956 সালে সত্যজিৎ অসুস্থ ছিলেন এবং কয়েকদিন বাড়িতে থাকতে হয়েছিল। চলচ্চিত্র নির্মাতা ঘরে বাইরেতে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছিলেন। 1955 সালে পথের পাঁচালী নির্মাণের অনেক আগে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসের চিত্রনাট্য তৈরি করেছিলেন। তিনি উত্তমকে তার ঘরে বাইরেতে সন্দীপের ভূমিকায় অভিনয় করতে বলেছিলেন, তবে উত্তম কুমার ভদ্রভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ
এটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তারকার জন্য নেতিবাচক ভূমিকা বলে মনে হয়েছিল। সপ্তপদী অবাঞ্ছিত সমস্যার সম্মুখীন হয়েছিল। এই বাংলা ক্লাসিকের আইকনিক বাইক সিকোয়েন্সটি অনেক বাঙালি রোমান্টিক ট্র্যাকের জন্য একটি টেমপ্লেট হয়ে উঠেছে। উত্তম সুচিত্রা তরঙ্গের তুঙ্গে থাকাকালীন সেলুলয়েডে প্রকাশিত সপ্তপদী সম্পূর্ণরূপে একজন বাঙালি ব্রাহ্মণ ছেলে এবং একজন খ্রিস্টান মেয়ের প্রেমের গল্প। কিন্তু এই রোমান্টিক হিটটি একটি অবাঞ্ছিত বিতর্কের মুখোমুখি হয়েছিল। এমন গুজব ছিল যে শুটিং বন্ধ করার জন্য একটি ষড়যন্ত্রও করা হয়েছিল। ইন্ডাস্ট্রির একটি অংশ সুচিত্রা সেনকে বোঝানোর চেষ্টা করেছিল যে উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করলে তিনি তাকে ছাপিয়ে যাবেন, তবে এটি কাজ করেনি এবং বাকিটা ইতিহাস। 1960 সালের একজন রোমান্টিক বাঙালি হেমন্ত মুখোপাধ্যায়ের অমর সঙ্গীতের মতো স্বপ্ন দেখার মতো সমস্ত উপাদান দিয়ে ছবিটি পরিপূর্ণ ছিল। অসাধারণ ক্যামেরার কাজ, দুর্দান্ত স্ক্রিপ্ট, হৃদয়স্পর্শী সঙ্গীত এবং সর্বোপরি উত্তম কুমার নামের একজন মহান অভিনেতার ক্যারিয়ারের সেরা প্রদর্শন সপ্তপদীকে সিনেপ্রেমীদের জন্য প্রায় নিখুঁত সিনেমার অভিজ্ঞতায় পরিণত করেছে। আরও একটি ঘটনা হলো, বিখ্যাত বলিউড কোরিওগ্রাফার সরোজ খান একবার কলকাতায় এসেছিলেন। উত্তম কুমারের 1961 সালের হিট সাথী হারা ছবির একটি গানে তার কাজ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মহানায়ক সেদিন জ্বরে ভুগছিলেন এবং সেটে অনুপস্থিত ছিলেন। তাই উত্তেজিত সরোজ কিংবদন্তি অভিনেতার সাথে কাজ করার সুযোগ হাতছাড়া করেন। সুকুমার দাশগুপ্ত পরিচালিত সাথী হারা ছবিতে উত্তমের বিপরীতে ছিলেন মালা সিনহা। এই ছবির রোমান্টিক গান এবং প্রাণবন্ত নৃত্যের দৃশ্যগুলি অবশ্যই দেখার মতো। উত্তম অপর্ণা সেন জুটি বক্স অফিসে অনেক হিট ছবি উপহার দিয়েছে। মেম সাহেব 1972 সালে উত্তম কুমার অপর্ণা সেন জুটির অন্যতম সেরা ছবি হিসাবে পরিচিত। এই কারিশমাটিক জুটি প্রথম সলিল দত্ত পরিচালিত অপরিচিত 1969 সালে রিলিজ করেছিল। এই ছবিতে অভিনয় করেন অপর্ণা সেন এবং উত্তম কুমার। যে 12টি ছবিতে একসাথে অভিনয় করেছিলেন তার মধ্যে 10টি বক্স অফিসে হিট হয়েছিল। নিমাই ভট্টাচার্যের বিখ্যাত উপন্যাস মেম সাহেব থেকে অনুপ্রাণিত হয়ে উত্তম কুমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। পরিচালক পিনাকি মুখার্জি সেই সময় রাজনৈতিক জগৎ এবং প্রেমের মিশ্রণ ঘটিয়ে দুর্দান্ত কাজ করেছেন। অপর্ণা সেন তরুণ শিক্ষিতা অধ্যাপিকার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, যিনি উত্তম কুমার অভিনীত একটি হটশট সাংবাদিকের প্রেমে পড়েন। দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে সুখী ভবিষ্যতের স্বপ্ন দেখেন, কিন্তু রাজনৈতিক সহিংসতা অবশেষে তাদের জীবন ধ্বংস করে দেয়। 1972 সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেন চাঁদিপুরে একটি নৃত্য দৃশ্যের শুটিং করছিলেন। ছবিটি ছিল সলিল সেন পরিচালিত হার মানাহার। সেই সময় সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবীর মধ্যে কথোপকথন নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। গুজব রয়েছে সুচিত্রা সেন হালকাভাবে সুপ্রিয়া দেবীকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের নাচতে দেখে তিনি ঈর্ষান্বিত বোধ করছেন কিনা। সুপ্রিয়া দেবী তৎক্ষণাৎ বলেছিলেন যে তিনি এই রোমান্টিক দৃশ্যগুলি অনেকবার বড় পর্দায় দেখেছেন, তাই এটি তিনি স্বাভাবিক বলেই মনে করেন এবং উত্তম সুচিত্রার প্রেমের দৃশ্যগুলি দেখেই সুপ্রিয়া দেবী বড় হয়েছেন এবং অভিনয় শিখেছেন। এই কথা থেকেই বোঝা যায় সুচিত্রা সেন এবং সুপ্রিয়া চৌধুরীর মধ্যের রসায়ন কেমন ছিল। তাদের প্রত্যেকের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে
আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।